সংখ্যার ক্লাসিফিকেশনটা ভালো করে বুঝলে ভেন চিত্রের মাধ্যমে আপনারা এইখানকার বেসিক আলোচনা 50% অটোমেটিক্যালি বুঝে যাবে। কথাটা বুঝছেন? কিন্তু এখানে কিন্তু চিত্রের সাথে রিলেশনটা বুঝতে হবে। এরা সবাই এক ঘরের লোক, এ আলাদা ঘরের লোক, এরা সবাই মিলে আবার রিয়েল নাম্বার, এদের বাইরে আবার কমপ্লেক্স নাম্বার আছে। এই পর্যন্ত চারটা বুঝছেন কিনা বলেন? ধরুন এখানে আমরা সংখ্যাটাকে আট করব। আমরা ছোট্ট করে একটা বৃত্ত আট করলাম, এইটার নাম দিলাম ন্যাচারাল নাম্বার। খেয়াল করেন, সিরিয়াসলি, হ্যাঁ, না বুঝলে বলবেন। ন্যাচারাল নাম্বার, এই ন্যাচারাল নাম্বারকে প্রকাশ করা হয় এন দিয়ে। এটা হচ্ছে কি, দেখেন, ন্যাচারাল নাম্বার মানে আমরা ন্যাচারালে যেভাবে কাউন্ট করি 1 2 3 4, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বৃত্তটাকে আর একটু বড় করে এইটা নিয়ে আসলে তাহলে ন্যাচারাল নাম্বারটা কিন্তু এই বৃত্তের মধ্যে থাকতেছে, এবং এর সাথে এইটার নাম হচ্ছে হোল নাম্বার, WHOL, হোল নাম্বার। হোল নাম্বারকে প্রকাশ করা হয় ডাব্লু দিয়ে। খেয়াল রাখেন, এই এন দিয়ে পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু অসমতাতে প্রশ্ন আসবে, সেটা আমরা পরে দেখবো। তাহলে ন্যাচারাল নাম্বার, আচ্ছা হোল নাম্বারটা কি? হোল নাম্বারটা হচ্ছে 0 1 2 3। তার মানে এই 1 2 3 3 থেকে জিরোটা অ্যাড হলো এই হোল নাম্বারের সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা এইটার বৃত্তটাকে আর একটু বড় করলাম, বড় করে এইবার এটার নাম দিলাম ইন্টিজার। আপনারা বিভিন্ন সময় ইংরেজিতে এই টার্মটা খুব দেখবেন। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন ইন্টিজারকে প্রকাশ করা হয় জেড দিয়ে। এই জেড সেটের অধ্যায় কাজে লাগবে। এটা হচ্ছে জেড অক্ষরটা দিয়ে ইন্টিজারকে প্রকাশ করা হয়। ইন্টিজার গুলো দেখতে কেমন? ইন্টিজার গুলো ধরেন -5, শুধু 5, তারপর হচ্ছে √49, তারপর হচ্ছে 0। এটা হচ্ছে ইন্টিজার। তাহলে হোল নাম্বার গুলো ইন্টিজারের মধ্যে আছে। দেখেন এগুলা কিন্তু এটার আন্ডার এটা, আন্ডার এটা। তার মানে ন্যাচারাল নাম্বারটা হোল নাম্বারের মধ্যে আছে, কিন্তু এখানে এক্সট্রা 0 আছে। আবার ইন্টিজারের মধ্যে দেখেন 0 আছে, 5 আছে, 1 2 3 এগুলো তো অটোমেটিক্যালি আছে, কিন্তু -1ও আছে। তো এই যে দেখেন পজিটিভ, নেগেটিভ এবং 0 সবগুলা, তাহলে এটাকে আমরা ইন্টিজারটা ব্যাপক ব্যবহার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। এই যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো ব্যবহার হয় তার মধ্যে যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো হচ্ছে ইন্টিজার। যেমন 0-র পরে এই পাশে 1 2 3, এটা কি? এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্টিজার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা হলে একটু কমেন্টে জানাবেন। এখনো তো শেষে করিনি আলোচনাটা। এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা আমরা ছোট বাচ্চাদেরকে শেখাই মুখে, ন্যাচারালি গণি, 1 2 3 থেকে কিন্তু গণি, 0 থেকে কিন্তু গণি না। এটাকে ন্যাচারাল নাম্বার এন দিয়ে প্রকাশ করা হয়। হোল নাম্বার ওই ন্যাচারাল নাম্বারের আগে 0টা সহ হোল নাম্বার। আর ইন্টিজার হচ্ছে কি, হোল নাম্বারের আগে যে ঋণাত্মক সংখ্যাগুলো আছে এইগুলা সহ এই হোল নাম্বারটাকে সাথে নিলে এটা হচ্ছে ইন্টিজার। এই যে √49 মানে তো 7, তাই না? তাহলে এটা হচ্ছে একটা হোল নাম্বার, মানে ইন্টিজারের মধ্যে পড়তেছে। আচ্ছা, এখন এটাকে আরো একটু বড় করে নিলে এইটাকে আমরা বলতেছি রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। মূলদ সংখ্যা কোনগুলো? তাহলে অবশ্যই এই ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এটা এই রেশনাল নাম্বার মধ্যে অবশ্যই আছে। তাহলে এইগুলো সবগুলো কিন্তু মূলদ সংখ্যাও। এই বিষয়টা এইভাবে ভাবলে কিন্তু অনেকগুলো জিনিস অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি মূলদ সংখ্যা হয় তাহলে এটা বাদে আর কি কি আছে? ইন্টিজার বাদে ধরেন 9.2, এটাও কিন্তু মূলদ সংখ্যা। 1.4/3, এটাও কিন্তু মূলদ সংখ্যা। 1/2, এটা মূলদ সংখ্যা। 0.333 মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 3-এর উপর 0.3-এর উপর পৌনঃপুনিক, এটাও মূলদ সংখ্যা। √49 কি ইন্টিজার? হ্যাঁ, √49 মানে তো হচ্ছে 7, এটা হচ্ছে ইন্টিজার। একটু আরেকটু বড় করে লিখবো, সমস্যা নাই, মানে অনেকগুলো লেখা হয়ে যাচ্ছে তো। তাহলে এখানে হচ্ছে কি 0.33-এর উপরে যদি আমি 10 মানে ইয়া দিই, 3টা 3 মানে কি এইভাবে 3 3 চলতে থাকবে। এটাকে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে যেহেতু আটকাবো, তাহলে এই পৌনঃপুনিক চিহ্ন দিয়ে আটকানোর কারণে এটা হয়ে যাবে একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের কারণে এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? মূলদ সংখ্যা। তাহলে আপনারা দেখবেন কি যে এই যে সর্বশেষ যে আমরা ইন্টিজার লিখছিলাম,
এই ইন্টিজারের থেকে মূলদ সংখ্যার ডিফারেন্সটা কি? মূলদ সংখ্যায় নতুন যেটা আসতেছে সেটা হচ্ছে ফ্র্যাকশন গুলো অ্যাড হচ্ছে, দশমিক ডেসিমাল গুলো অ্যাড হচ্ছে, মূলদ সংখ্যা ওই পৌনঃপুনিক সংখ্যাগুলো অ্যাড হচ্ছে। আর বাকি ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার এগুলো তো সব রেশনাল ভিতরে আছে অবশ্যই। এই রেশনাল বাদে বাইরে ইররেশনাল নাম্বার আছে, এটা আমরা পরবর্তীতে কিন্তু আরো বিস্তারিত শিখব। এই ইররেশনাল নাম্বার মানে হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে এই মূলদ সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে? যেমন দেখেন এখানে পাই হচ্ছে অমূলদ সংখ্যা, √2 হচ্ছে এটা দশমিক মানটা আনলিমিটেড, এটা আমরা কিন্তু বিস্তারিত আলোচনা পরে করব, ঠিক আছে? এটা হচ্ছে এই ইররেশনাল নাম্বার। তারপরে হচ্ছে কি √10, এটাও ইররেশনাল নাম্বার। পাই এর মান কিন্তু 3.1416 এইভাবে আনলিমিটেড চলতে থাকবে। আনলিমিটেড চলতে থাকার কারণে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসি আমরা। এইটার পুরাটার নাম দিতেছি আবার রিয়াল নাম্বার। এই যে আমাদের শুরুতে যে দেখলেন বাস্তব সংখ্যা, আসলে এই রিয়াল নাম্বার হচ্ছে আমাদের পুরা ক্লাসের বা এই টপিকের আলোচনার বিষয়বস্তু। তাহলে এইগুলোকে সবগুলোকে বলা হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে রিয়াল নাম্বার বাদে আনরিয়াল নাম্বার বা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা যেটা আছে সেটা আমরা দেখবো, সমস্যা নাই। বাট এই রিয়াল নাম্বার জিনিসটা কি? এই যে বাস্তব সংখ্যা যে বলতেছি আমরা, বা আমাদের ক্লাসের নাম দিছি টপিকের বাস্তব সংখ্যা পার্ট 1, বাস্তব সংখ্যা জিনিসটা কি? এই অমূলদ সংখ্যা যেটা দশমিক মান আনলিমিটেড, মূলদ সংখ্যা যেটা দশমিক মান লিমিটেড বা ভগ্নাংশ, এর ভেতরে আবার ইন্টিজার, এর ভেতরে আবার হোল নাম্বার, তার ভেতরে আবার ন্যাচারাল নাম্বার, এই সবগুলা মিলেই হচ্ছে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু। এগুলো নিয়ে আমরা খেলবো। এখন হ্যাঁ, এখন পরীক্ষা আবার বিশেষ সিলেবাসে দিতে বাস্তব সংখ্যা, কিন্তু পরীক্ষায় আবার জটিল সংখ্যার উপরও প্রশ্ন আসে। জটিল সংখ্যার উপরে যেহেতু প্রশ্ন আসে, এই জন্য আমরা এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার উপরেও ক্লাস করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে জটিল সংখ্যাটা কি? এইটার বাইরের সেটাকে, সেটা হচ্ছে নেগেটিভ সংখ্যার উপরে রুট, ঠিক আছে? আই দ্বারা তাকে প্রকাশ করা হয়। এটা আমরা পরবর্তীতে ধাপে ধাপে সব আলোচনা করব। এই পর্যন্ত সবাই ক্লাসিফিকেশনটা বুঝছেন? একটু কমেন্টে জানাবেন। √3 কি ইন্টিজার? না, √3 তো ইন্টিজারের মধ্যে দেই নাই আমরা। তো √3 তো হচ্ছে এই যে অমূলদ সংখ্যা। দেখেন √3 ইন্টিজার কি না, আগে লজিক্যালি আসেন। আমরা কিন্তু এটা একসাথে করার কারণ কি? যে এইটার আন্ডার এটা, এটার আন্ডার এটা, এটার আন্ডার এটা। তাহলে ন্যাচারাল নাম্বার 4 এইটা কি? এটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যার বাচ্চা তো এটা। ন্যাচারাল 4 কি হোল নাম্বার? হ্যাঁ অবশ্যই হোল নাম্বার। 4 কি ইন্টিজার? হ্যাঁ অবশ্যই ইন্টিজার। 4 কি রেশনাল নাম্বার? হ্যাঁ অবশ্যই রেশনাল নাম্বার। 4 কি ইররেশনাল নাম্বার? না, 4 ইররেশনাল নাম্বার না। কথাটা বুঝছেন? কিন্তু এখানে কিন্তু চিত্রের সাথে রিলেশনটা বুঝতে হবে। এরা সবাই এক ঘরের লোক, এ আলাদা ঘরের লোক, এরা সবাই মিলে আবার রিয়াল নাম্বার, এদের বাইরে আবার কমপ্লেক্স নাম্বার আছে। এই পর্যন্ত চারটা বুঝছেন কিনা বলেন? এইভাবে আগে কখনো শিখি নেই। ওকে, সমস্যা নাই। আচ্ছা, ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, মানে একবার চিত্রটা ইমাজিন করতে পারবেন, ঠিক আছে? এবং এই যে প্রত্যেকটা টার্মের উপর ভিত্তি করে আপনার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন আপনি যদি ইন্টিজার নিয়েই কনফিউশনে থাকেন তাহলে প্রশ্ন সমাধান করবেন কিভাবে? স্পিড তো অনেক পরের বিষয়, এই জন্য কনসেপ্টটা 100% ক্লিয়ার হবে আশা করি। এটা আবার দেখে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমরা এটার সাথে কিছু টার্ম পড়বো। হ্যাঁ, টার্ম গুলা ক্লিয়ার থাকা লাগবে। এই যে রিয়েল নাম্বার, তাহলে দেখেন ওই যে চারটা পুরো দেখালাম, ওই পুরো জিনিসটাই হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে আমরা রিয়েল নাম্বার কি দেখেন, এই কথাটা এখন এখন দেখেন তো কত সোজা লাগবে। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই বাস্তব সংখ্যা। চোখ বন্ধ করে খেয়াল করেন তো, ধনাত্মক সংখ্যা কি? ওই যে ইন্টিজারের মধ্যে সংখ্যা রেখায় ডান পাশে যেগুলা, মাঝখানে 0, বাম পাশে ঋণাত্মক, এগুলো সবগুলা মিলে তো ইন্টিজার। তাহলে ইন্টিজার তো অবশ্যই রিয়েল নাম্বার। সবই বাস্তব সংখ্যা, যেমন 1, 0, 15, -9, -2/3 সব হচ্ছে বাস্তব সংখ্যা।